এই জায়গাটাকে যদি আপনি নতুন অবস্থায় স্ট্রংলি তৈরি করতে পারেন, এই জায়গাটা আপনাকে একদিন বড় একটা অপরচুনিটি দিতে পারে। কোনো প্ল্যাটফর্মে সার্ভিস পোস্ট করে রাখছেন এবং সার্ভিসগুলো অলরেডি সেল করতেছেন, তাদেরকে আমি আহ্বান করতেছি যে জিপিএস ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আসেন এবং এখানে আপনি আপনার নিশ অনুযায়ী সার্ভিস পোস্ট করেন, আপনার প্রোফাইল সাজান এবং খুব শীঘ্রই আপনাদের প্রোফাইলটা র্যাঙ্ক হবে। কারণ নতুন প্ল্যাটফর্ম এবং নতুন ট্রাফিক সবই হচ্ছে জিপিএস প্ল্যাটফর্ম আপনার জন্য করে দিবে। কারণ সার্ভিস পোস্ট করে রাখবেন আর জিপিএস তাদের অ্যালগরিদম অনুযায়ী মার্কেটিং করবে এবং তাদের নিডেড যত ধরনের বায়ার আনা প্রয়োজন তারা আনবে। আপনি শুধুমাত্র সার্ভিস পোস্ট করবেন, আপনার সার্ভিসটার এগেনস্টে অলরেডি বিড করতে থাকবে এবং আপনি সেখান থেকে জেনারেট করবেন হিউজ পরিমাণের রেভিনিউ। তো যারা এই বিষয়ে আগ্রহী যে জিপিএস প্ল্যাটফর্মে একটা সার্ভিস পোস্ট করে রাখবেন, তারা অবশ্যই আগে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। কারণ আমি এই ভিডিওতে দেখাতে চলেছি যে কিভাবে প্রপার ভাবে আপনি এসইও করে একটা সার্ভিস এখানে পোস্ট করবেন, যার মাধ্যমে আপনার সার্ভিস সবার আগে র্যাঙ্ক করবে। তো চলুন ভিডিওর মূল স্ক্রিনে চলে যাই। জিপিএস ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে যখনই আমি আমার নিশ অনুযায়ী যে কোনো স্কিলফুল সার্ভিস পোস্ট করার চিন্তা মাথায় আনবো, তার আগেই আমি আমার সার্ভিসটাকে রিসার্চ করে সার্ভিসের একটা টাইটেল, সুন্দর একটা ডিসক্রিপশন, আমার সার্ভিসের মধ্যে আমি কি কি প্রোভাইড করতেছি ক্লায়েন্টকে, সার্ভিসের যে প্যাকেজ সেটা বেসিক হতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে, প্রিমিয়াম হতে পারে, এই টাইপের সুন্দর একটা ধারাবাহিকতার মধ্যে থেকে আগে থেকে সাজিয়ে নিব। ওয়ার্কার মোডে থাকা অবস্থায় আপনি সার্ভিসটি পোস্ট করতে পারবেন আপনার ওয়ার্কার ড্যাশবোর্ডের মধ্যে থেকে, মাই সার্ভিস অপশন থেকে, অথবা হেডারেই দেখতে পাবেন পোস্টের সার্ভিস অপশনটা। আর যারা মোবাইল ইউজার আছেন তারা অবশ্যই 3 লাইন্সের মধ্যে পোস্টের সার্ভিস অপশনটা পেয়ে যাবেন, সেখান থেকে পোস্ট করবেন। তো আমি সিম্পলি পোস্টের সার্ভিসের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে পোস্ট পোর্শনে দেখা যাচ্ছে সার্ভিস ব্যানার, সার্ভিসের এখানে প্যাকেজ, পরবর্তীতে সার্ভিস টাইটেল, সার্ভিস ডিসক্রিপশন, সার্ভিস ট্যাগ। তো প্রথমে এই সার্ভিসটা সাজানোর জন্য আমি সার্ভিস টাইটেলটা দিয়ে দিব, পরবর্তীতে এখানে সার্ভিস ডিসক্রিপশন দিয়ে দেব। সার্ভিস ডিসক্রিপশনটা এতটা সুন্দর করে লিখতে হবে যার মধ্যে আমার সার্ভিসের টোটাল বায়োডাটা এখানে থাকে, আমার সার্ভিসের মধ্যে সে কি পাবে না পাবে, কতটুকু সুযোগ সুবিধা আমার কাছ থেকে পাবে, সমস্ত কিছু সার্ভিসের ডিসক্রিপশনের মধ্যে লিখে রাখবেন। পরবর্তীতে এখানে জিপিএস ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম তাদের প্রতিটা সার্ভিসকে র্যাঙ্ক করে তাদের কিওয়ার্ডের উপরে, সার্চ ভলিউমের উপরে, ক্লিকের উপরে এবং এই সার্ভিসটি কতবার সেল হচ্ছে এবং এর রেটিংস কি পজিটিভ না নেগেটিভ এর উপরে। তো তার জন্য আপনি আপনার সার্ভিসের জন্য খুব সুন্দর করে কিছু সার্চ ভলিউম ট্যাগ আপনি কালেক্ট করে রাখবেন এবং সেই ট্যাগগুলো এখানে ব্যবহার করবেন। আর প্রতিটা ট্যাগ ব্যবহার করবেন, এক একটা ট্যাগের পরে এক একটা করে কমা দিবেন, পরবর্তীতে স্পেস দিয়ে পরবর্তী ট্যাগটা ব্যবহার করবেন। ঠিক এভাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমে হচ্ছে একটা কিওয়ার্ড, পরবর্তীতে একটা কমা, এরপরে আবারও কিওয়ার্ড, এরপরে আবারও কমা, এরপরে আবারও কিওয়ার্ড। তো আপনি যতগুলা কিওয়ার্ড দিবেন ঠিক এইভাবে বসাবেন যে একটা কিওয়ার্ড পরবর্তীতে কমা দিবেন। তো সার্ভিসের বেসিক বিষয়টা লেখা হয়ে গেলে এরপরে সার্ভিসের প্যাকেজটা আপনি সাজাবেন। তো এখানে 3টা প্যাকেজ আপনি করতে পারবেন, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। তো দেখতে পাচ্ছেন আমি আমার বেসিক প্যাকেজটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে বেসিক প্যাকেজের একটা টাইটেল দিয়ে দিয়েছি বেসিক কাস্টম ইন্ট্রো, এটার প্রাইস দিছি $3, এটার ডেলিভারি ডেট দিছি 1 ডে, এটার রিভিশন দিছি 1। একবার সে আমার কাছ থেকে রিভিশন নিতে পারে। বেসিক প্যাকেজে একটা ফিচার দিতে যাচ্ছি, যেমন লোগো অ্যানিমেশন। জাস্ট লোগো অ্যানিমেশনটা সে আমার কাছ থেকে বেসিক প্যাকেজে পাবে, অন্য কিছুই পাবে না। কিন্তু আমার ডিসক্রিপশনের মধ্যে যা কিছুই লিখছি না কেন, এটা হচ্ছে টোটালটার জন্য যে আমি এটা পারি। যদি ক্লায়েন্ট বেসিক প্যাকেজটা অর্ডার করে সেই ক্ষেত্রে আমার বেসিক প্যাকেজে যে সমস্ত ফিচার আমি দিয়ে রাখবো সেই ফিচারগুলো তাকে আমি প্রোভাইড করব। বেসিকে আমি একটা ফিচার রাখছি, স্ট্যান্ডার্ডে 3টা ফিচার রাখছি, প্রিমিয়ামে আমি 4টা ফিচার রাখছি এবং রেটটা আমি একটু ধীরে ধীরে ইনক্রিজ করছি। বেসিকে $3 রাখছি, স্ট্যান্ডার্ডে $5 রাখছি, প্রিমিয়ামে আমি $10 রাখছি। বেসিকের রিভিশনটা আমি 1 রিভিশন রাখছি, স্ট্যান্ডার্ডে 2 রিভিশন রাখছি, প্রিমিয়ামে একদম আনলিমিটেড দিয়ে দিচ্ছি। ক্লায়েন্ট আমাকে যেটা যেমন বাজেট করবে আমি তো তাকে সেভাবেই সার্ভিস দেবো। সো এর জন্য প্যাকেজটা এভাবে একটু সাজাই নিবেন। পরবর্তীতে এখানে দেখতে পাবেন যে সার্ভিস ব্যানার হিসেবে এখানে ব্যানার যুক্ত করতে পারবেন। তো আমি এখানে একটা ব্যানার অ্যাড করতে চাচ্ছি যে আমার এই সার্ভিসের ব্যানার। চাইলে এখানে যতগুলা অ্যাড ব্যানারের উপরে ক্লিক করব ততগুলাই আমি এখানে ব্যানার সিলেক্ট করতে পারবো। তো মোটামুটি সমস্ত কিছু সাজানো হয়ে গেছে এই সার্ভিসে। নিচের দিকে পাবলিশড সার্ভিসের একটা অপশন পাবেন, এটার উপরে ক্লিক করলেই এটা পাবলিশড হয়ে যাবে। তো দেখা যাচ্ছে এখানে সাকসেস পপ আপ দিয়ে দিয়েছে। ওকে, এখন এই সার্ভিসটা কি সাইডে অলরেডি শো হচ্ছে নাকি এটা পেন্ডিং আছে এটা দেখার জন্য এখানেই দেখা যাবে যে আমার কোন কোন সার্ভিস অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভের ভিতরে
সেক্টরে গেলে আমি দেখতে পাচ্ছি একটা অ্যাক্টিভ আছে, পেন্ডিং এর মধ্যে একটা আছে, যেটা এই মাত্র দিলাম, এটা পেন্ডিং এর মধ্যে আছে। এইটা জিপিএস ফ্রিল্যান্সার টিম রিভিউ করে যখনই এটা অ্যাপ্রুভ করবে তখনই আমি এটা অ্যাক্টিভ এর মধ্যে দেখতে পাবো। এই সার্ভিসের মধ্যে কে কে অর্ডার করছে এইটা কেমনে কোথা থেকে দেখবো? যেমন এই অলরেডি দেখতে পাচ্ছেন আমার অল সার্ভিসের মধ্যে এই একটা সার্ভিসের টোটাল অর্ডার 2। এইটা হচ্ছে দেখতে পাবো আমরা ড্যাশবোর্ডের মধ্যে মাই সেল অপশন পাবো। তো মাই সেল অপশনের মধ্যে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবো যে আমার কয়টা অর্ডার আসছে। তো এখানে দেখা যাচ্ছে 2টা অর্ডার, একটা অ্যাক্টিভ অর্ডার, একটা আনঅ্যাক্টিভ অর্ডার। এই অ্যাক্টিভ এর মধ্যে একটা দেখতে পাবো, আর যেটা পেন্ডিং এটাই আনঅ্যাক্টিভ। এই যেমন এই যেটা আনঅ্যাক্টিভ আছে এটা পেন্ডিং এর মধ্যে আছে। তো আমি চাই না এটা ভিউ ডিটেলস করতে পারবো, অর্ডারের এখানে ডিটেলস করার কিছু নাই। ডিটেলস করার একটাই বিষয় যে আমি তার সাথে যোগাযোগ করতে পারবো যে অর্ডার করছে। পরবর্তীতে যদি মনে হয় যে না, যে রেটে অর্ডার করছে এই রেটে আমি এই সার্ভিস দিতে পারবো না, সেই ক্ষেত্রে রিজেক্ট করে দিব। আর যদি মনে হয় যে না, আমি তার সাথে কাজ করবো এই রেটেই, তখন অ্যাপ্রুভ করে নিয়ে কাজ শুরু করতে হবে। তো যখনই একটা অর্ডারকে আমরা অ্যাক্টিভ করি সেক্ষেত্রে এই অর্ডারের সাথে আমরা কাজ শুরু করার জন্য এই অ্যাক্টিভ অর্ডার পোর্শনে আইসা এখান থেকে ভিউ ডিটেলসে যাই। ভিউ ডিটেলসে যাওয়ার পরে এখানে তার সাথে কথোপকথন এবং ফাইল আদান প্রদানের কাজ করি। যখনই আমার আর আমার ক্লায়েন্টের একটা কাজ এখানে সম্পূর্ণ হবে তখনই আমি পেমেন্টটা পেয়ে যাব। এর আগে আমার এই পেমেন্টটা টোটালি জিপিএস ফ্রিল্যান্সারের কাছে জমা আকারে থাকে। তো এই অ্যামাউন্টটা ক্লায়েন্টের মেরে দেওয়ার বা আমার কাছ থেকে কাজ বুঝে পাওয়ার পরে আমি টাকাটা পাবো না এরকম কোনো আশঙ্কা নাই। তবুও যদি আপনি কাজটা অ্যাক্টিভ করার পরে বুঝেন যে এই বায়ারের সাথে কাজ করতে পারতেছেন না বা এই বায়ার অনেক হ্যাসাল জনিত, তখন তাকে একটা সিম্পলি রিপোর্ট করতে পারেন কি কারণে কি বিষয়। এর জন্য এই রিপোর্ট অপশনটা বেছে নিবেন, রিপোর্টের মধ্যে থেকে এখানে রিপোর্ট করে দিবেন সিম্পলি। সার্ভিসের পাশাপাশি জিপিএস ফ্রিল্যান্সার আরো 2টা পোর্শনের মাধ্যমে ইনকাম করার সুযোগ দিচ্ছে। একটা হচ্ছে পার্সোনাল জব আর একটা হচ্ছে গ্রুপ জব। তো পার্সোনাল জব নিয়ে যদি কথা বলতে চাই, এখানে প্রতিটা বায়ার তাদের নিজস্ব নিডের পোস্ট করে রাখে। আপনি যদি সেই কাজের উপরে দক্ষ হন তাহলে সিম্পলি এখানে অ্যাপ্লাই করে রাখবেন। আপনার সেই অ্যাপ্লাইটা যদি বায়ারের ভালো লাগে আপনাকে পিক আপ করে আপনাকে দিয়ে কাজ করাবে এবং আপনাকে আপনার প্রাপ্য পাওনাটা বুঝিয়ে দিবে। এবং এই পাওনাটা নিয়ে কোনো ভয় পাবেন না যে আমি একটা কাজ করে দিলে আমি কি আদৌ টাকাটা পাবো কিনা। আপনি যখনই একটা কাজ করতে যাবেন তার আগে ওই সেম টাকাটা জিপিএস ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম আপনার ক্লায়েন্টের কাছ থেকে আগে থেকে নিয়ে রাখে। এর জন্য আপনার এই পারিশ্রমিকটা অবশ্যই আপনি পাবেন যদি আপনি সঠিক কাজ করে থাকেন। এছাড়াও জিপিএস ফ্রিল্যান্সার গ্রুপ জবের মাধ্যমে আপনাকে 500 টাকা ইনকাম করার একটা সুযোগ দিবে। যেমন গ্রুপ জব পোর্শনে আসলেই দেখা যাচ্ছে অজস্র পরিমাণে গ্রুপ জব, যে জবগুলোর মিনিমাম রেট হচ্ছে 2 সেন্ট, 3 সেন্ট, 4 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, এমনকি 50 সেন্ট, $1 গ্রুপ জব আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই গ্রুপ জবগুলাই সিম্পলি আপনার কাজ করতে গেলে তেমন কোনো অভিজ্ঞতার বা তেমন কোনো পোর্টফোলিও জমা দেওয়ার বা আপনার কোনো কিছু এখানে স্কিল দেখানোর কোনো প্রয়োজনই হয় না। জাস্ট আপনি আপনার জায়গায় থেকে আপনার ডিভাইস থেকে আপনার নেটওয়ার্কের মাধ্যমে অন্যজনের জন্য একটি কাজ করে দিবেন, ছোট ছোট কাজ। এই কাজগুলো করেই আপনি এই ইনকামটা জেনারেট করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা জব, যে জবটা 47 জনের জন্য দেওয়া আছে। যদি এই জবটার মধ্যে ঢোকা হয় সেই ক্ষেত্রে এখানে আপনার স্টেপ বাই স্টেপ কিছু কথা বলা আছে। এই স্টেপ বাই স্টেপে যদি আপনি সঠিকভাবে সম্পূর্ণ করে এখানে সাবমিট করতে পারেন সেই ক্ষেত্রেও আপনি প্রতিনিয়ত এখান থেকে ইনকাম করতে পারবেন। অজস্র পরিমাণে জব আছে। তো আর দেরি কেন, এখনই জিপিএস ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে যান, আপনি আপনার সার্ভিসটি পোস্ট করুন, তার পাশাপাশি আপনি পার্সোনাল জবে বিট করুন, তার পাশাপাশি প্রতিনিয়ত আপনি আপনার অবসর সময় গ্রুপ জবগুলিতে ফোকাস করুন। দিন শেষে দেখা যাবে আপনি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে প্রথম থেকেই হিউজ পরিমাণে একটা রেভিনিউ আপনার আসতেছে।